নমস্কার, আমি দুর্জয় রায়, প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে আলোচনা করব। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 6 এর বি যুগশ্রী রূপান্তরের ম্যাট্রিক্স উপায় নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আজ এক্সাম্পল 10 নিয়ে আলোচনা করব। এক্সাম্পল 10 একটি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে চলো এক্সাম্পল 10টা আমরা সলভ করি। এক্সাম্পল 10-এ বলা আছে যদি টি আর কিউব থেকে আর স্কয়ার একটি লিনিয়ার ট্রান্সফরমেশন হয় এবং টি এক্স ওয়াই জেড ইকুয়াল 2x প্লাস ওয়াই মাইনাস জেড 3x মাইনাস 2y প্লাস 4z দ্বারা সংজ্ঞায়িত হয়, তবে আর স্কোয়ার ও আর কিউব ও আর স্কোয়ার এর নিম্নলিখিত ভিত্তির সাপেক্ষে টি এর ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। টি এর ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, যেখানে ভিত্তি f1 এর মান f1 ইকুয়াল 1 1 1, f2 ইকুয়াল 1 1 0, f3 ইকুয়াল 1 0 0 এবং g1 ইকুয়াল 1 3 এবং g2 ইকুয়াল 1 4 দেওয়া এগুলো দেওয়া আছে। তাহলে এখন আমরা ম্যাথটা সলভ করব, একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এক্সাম্পল 10 নাম্বার, এক্সাম্পল 10 এখন সলভ করব। তাহলে এখানে লিখি আর স্কয়ার এর ভেক্টর, আর স্কয়ার এর সকল ভেক্টর, আর স্কয়ার এর সকল ভেক্টর হইবে g1 ও g2 এর যোগাশ্রী সমাবেশ। g2 এর যোগাশ্রী সমাবেশ আর স্কয়ারের সকল ভেক্টর হবে g1 ও g2 এর যোগশ্রী সমাবেশ। তাহলে আমরা ধরি নেই a b belongs to r square, a b belongs to r square। তাহলে বা a আর b ইকুয়াল x g1 প্লাস y g2, x g1 প্লাস y g2। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিই। তাহলে x1 প্লাস y g2। তাহলে বা a b ইকুয়াল x g1 এর মান দেওয়া আছে, g1 এর মান বইয়ের মধ্যে দেওয়া আছে, g1 ইকুয়াল 1 3 দেওয়া আছে, প্লাস y g2 এর মানও দেওয়া আছে 1 1 4। তাহলে a b ইকুয়াল, এখন এটাকে আমরা যোগ করব। তাহলে এখানে আসে x প্লাস y আসে, আর আসে 3x প্লাস 4y, বা আমরা লিখতে পারি x প্লাস y ইকুয়াল a আর 3x প্লাস 4y ইকুয়াল b। এটা আমরা লিখতে পারি। এখন এটাকে যদি আমরা একটু ইচলন করে নেই, যদি নেই তাহলে প্রথম যে সারি সেটা ঠিক রাখবে। তাহলে x প্লাস y ইকুয়াল a, প্রথম সারির প্রথম কলামের নিচের মানগুলো 0 বানাতে হবে। তাহলে এটাকে আমরা নিচের মান বলতে এখানে শুধু এটাকে আমরা 0 বানাতে হবে। তাহলে এটাকে যদি আমরা 0 বানাই, তাহলে 1 নম্বর যে সারি আছে এটাকে 3 গুণ করে যদি আমরা বিয়োগ করি তাহলে 0 হবে। তাহলে এখানে 4 থেকে 3 বিয়োগ দিলে শুধু y থাকে, 4y থেকে 3y যদি বিয়োগ করা যায় শুধু y থাকে। তাহলে এখানে b মাইনাস 3a আসে, সুতরাং এখান থেকে আমরা y ইকুয়াল b মাইনাস 3a এবং x ইকুয়াল y এর মান যদি বসাই, তাহলে y এর মান যদি বসাই b মাইনাস 3a, এ পাশে আসলে মাইনাস b প্লাস 3a। তাহলে এখানে আসে 4a মাইনাস b, x এর মান আসে 4a মাইনাস b, y এর মান আসে b মাইনাস 3a। তাহলে সুতরাং 1 becomes a
আর বি, এ বি ইকুয়াল এক্স এর মান হচ্ছে 4a, 4a মাইনাস বি, বি জি ওয়ান প্লাস বি মাইনাস 3a, বি মাইনাস 3a, এটা হচ্ছে জি টু। তাহলে এটাকে আমরা 2 নং সমীকরণ বসাই, 2 নং সমীকরণে বসাই। তাহলে এখন যেহেতু টি এক্স ওয়াই জেড, টি এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে ওয়াইস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর দেওয়া আছে 3 মাইনাস 2y প্লাস 3x, 3 এখানে x হবে, 3x মাইনাস 2y প্লাস 4z। তাহলে এখানে এটা দেওয়া আছে। তাহলে এটা দেওয়া আছে। তাহলে এখন আমরা সুতরাং টি অফ f1 এর মান বের করব। টি অফ f1 ইকুয়াল টি অফ f1 এর মান হচ্ছে 1 1 1। এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, মানে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে f অফ 1 1 1। তাহলে f অফ x y z, তাহলে এটা ইকুয়াল লেখা যায় x এর মান 1, y এর মান 1, z এর মান হচ্ছে 1। তাহলে এখানে হবে 2 আর 1 3, 3 থেকে 1 বাদ দিলে এখানে 2 আসে, আর এখানে আছে 3 x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 1, z এর মান হচ্ছে 1। তাহলে 3 মাইনাস 2 বাদ দিলে এখানে 1 আসে, প্লাস 4z, এখানে প্লাস 4 যোগ দিলে এখানে আসে 1 থেকে প্লাস 4 যোগ দিলে এখানে আসে 5। তাহলে এখানে আসে 5, এটা ইকুয়াল 2 এখানে এ বি। এখন 2 নং সমীকরণে বসাই, এর মানটা যে আছে এটাকে যদি 2 নং সমীকরণে বসাই, এটা এ, এটা আছে এ, এটা আছে বি, এটা আছে এ, এটা আছে বি। তাহলে এ বির মান 4 দুগুণ, এর মান যদি 2, তাহলে 4 দুগুণ 8, 8 থেকে 5, বি এর মান হচ্ছে 5, 8 থেকে 5 বিয়োগ দিলে এখানে আসে 3, আর এসে জি1 প্লাস বি এর মান হচ্ছে 5, 5 থেকে এর মান হচ্ছে 2, 3 দুগুণ 6, 5 থেকে 6 বিয়োগ দিলে আসে মানে -1 জি2, f1 এর মান আসে এটা। তাহলে অনুরূপভাবে সুতরাং f2 ইকুয়াল আমরা লিখতে পারি টি f2 এর মান হচ্ছে 1 1 0, 1 1 0। তাহলে টি অফ এক্স ওয়াই জেড এখানে যদি মান বসাই, তাহলে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 1, 2 আর 1 হচ্ছে 3, যেহেতু জেড এর মান হচ্ছে 0, আর এখানে আসে এক্স এর মান হচ্ছে 1, 3 আর এখানে আছে 2, 3 থেকে 2 বাদ দিলে এখানে আসে 1। এখন এ বি 2 নং সমীকরণে 3 আর 1 এর মান 2 নং সমীকরণে যদি আমরা বসাই, তাহলে এখানে 3 3 4 12 আসে, 12 থেকে 1 বাদ দিলে এখানে আসে 11 জি1, আর এখানে আসে, এখানে কি বি এর মান হচ্ছে 1, 1 থেকে 3 আর এর মান হচ্ছে 3, 3 3 কে 9, 1 থেকে 9 বাদ দিলে -8 জি2 আসে, -8 জি2 আসে। অনুরূপভাবে সুতরাং টি এফ থ্রি এর মান হচ্ছে 1 0 0, শুধু এক্স এর মান 1, তাহলে এখানে হবে 2 আর এখানে হবে 3, এটা ইকুয়াল। এবং 2 এবং 3 এর মান যদি আবার আমরা 2 নং সমীকরণে বসাই, তাহলে এখানে হবে এর মান হচ্ছে 2, 4 দুগুণ 8, 8 থেকে 3 বাদ দিলে এখানে আসে 5 জি1, আর এখানে আসে 3 থেকে 3 দুগুণ 6 বাদ দিলে -3 জি2 আসে। তাহলে এখান থেকে আমরা টি এর উপায় নির্ণয় করব। সুতরাং টি অফ এফ ইকুয়াল আমরা লিখতে পারি এটা যে, তাহলে এগুলোকে যদি আমরা ম্যাট্রিক্স, তাহলে জি1 জি2 যে সহগগুলো আছে এটাকে যদি আমরা ম্যাট্রিক্স কল্পনা করি, তাহলে এখানে 3 -1
11 মাইনাস 8 তারপরে 5 মাইনাস 3 ম্যাট্রিক্স কল্পনা করে এ ট্রান্সপোর্ট যদি আমরা করি তাহলে টি এর উপর নির্ণয় করতে পারবো। তাহলে এটা কলাম আমরা লিখতে পারি, এটাকে যদি ট্রান্সপোজ করা যায় তাহলে সারিকে আমরা কলাম বানাবো। 3 মাইনাস 1 11 মাইনাস 8 আর হচ্ছে 5 মাইনাস 3। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে টি অফ এফ মানে টি এর রূপায়ণ, এটা হচ্ছে অ্যান্সার। আজ এ পর্যন্ত, আপনাদের সবাইকে ধন্যবাদ।